আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিলি চিকেন। চিলি চিকেন খেতে আমরা সকলেই পছন্দ করি, আর এটা বাড়িতে বানানো খুবই সহজ। এই চিলি চিকেনের সাথে ফ্রাইড রাইস, পোলাও খেতে দুর্দান্ত লাগে। এত সহজে যদি রেস্টুরেন্টের মতন চিলি চিকেন বাড়িতেই বানানো যায়, তাহলে রেস্টুরেন্টের খাবার কোনো প্রয়োজন পড়ে না। তো এইভাবে চিলি চিকেন বানালে চিকেনগুলো ভীষণ সফট আর জুসি তৈরি হবে। আর আজকের এই রেসিপিটা দেখে আশা করব তোমাদেরও অনেক ভালো লাগবে। তো চলো কোনো কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। তো চিলি চিকেন বানানোর জন্য আমি সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম উইথ বোন চিকেন। তোমরা চাইলে বোনলেস চিকেনও ব্যবহার করতে পারো। আর চিকেনটা আমি এরকম একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। তো তার জন্য সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, একটা ফাটানো ডিম, 3 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার আর 1 চা চামচ মতো ময়দা। এবার চিকেনটা হাতে করে ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা চিকেন ম্যারিনেশনের সময় অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করবেন, তাহলে চিকেন ফ্রাই করার সময় সুন্দর একটা কালার আসবে। তো দেখুন চিকেনটা আমার প্রায় মাখানো হয়েই গেছে। এবার আমি অ্যাড করব 2 চামচ মতন সাদা তেল। তেলটা দিয়ে ভালোভাবে চিকেনটা আবারও মাখিয়ে নেব। মাখানো প্রায় কমপ্লিট। এবার আধা ঘন্টার জন্য এটা আমি রেস্টে রেখে দেব। এরপর সব সসগুলো আমি আগে থেকে মিশিয়ে রাখব, যাতে রান্নার সময় আমাদের ভেজিটেবিলগুলো জ্বলে না যায়। তাহলে প্রথমে দিয়ে দেব 1 টেবিল চামচ ভিনিগার, 1 টেবিল চামচ সোয়া সস, 1 টেবিল চামচ রেড চিলি সস আর 3 টেবিল চামচ মতো টমেটো সস। সামান্য জল দিয়ে সসগুলো মিশিয়ে নেব। তারপর এটা সাইডে রেখে দেব, পরে রান্নার কাজে লাগবে। এবার চিলি চিকেনগুলোকে ফ্রাই করার জন্য একটা কড়াইতে অনেকটা পরিমাণে সাদা তেল মিডিয়াম গরম করে নেব। তারপর চিকেনগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। চিকেনগুলো দেবার সাথে সাথে কিন্তু নাড়াবেন না, মোটামুটি 20 সেকেন্ড ওয়েট করে যাবেন। তারপর আমি যেভাবে করছি একটা ছোট চামচের সাহায্যে আস্তে আস্তে এইভাবে উল্টে দেবেন। আর তেলের মধ্যে একসাথে অনেকগুলো চিকেন দেবেন না, তাহলে কিন্তু চিকেনের কোটিংটা একটার সাথে আর একটা আটকে যাবে। আর ফ্রাইটা কিন্তু ভালো হবে না। দেখতেই পাচ্ছেন একটা সুন্দর কালার চলে এসেছে, একটার সাথে একটা লেগেও যায়নি। এবার চিকেনগুলো তুলে নিয়ে একটা প্লেটে রেখে দেব। তারপর বাকি চিকেনগুলো সেম একইভাবেই ভেজে নেব। ম্যারিনেশনের সময় আমি রেড চিলি ব্যবহার করেছিলাম বলেই কিন্তু একটা ভালো কালার এসেছে। আপনারা চাইলে চিলি পেস্টও ব্যবহার করতে পারেন। চিকেনগুলো ভালো করে ভেজে ঠিক একইভাবে তুলে নেব। তারপর চিকেন ভাজার যে তেলটা ছিল সেটাকে একটু কম করে নিয়ে সেই একই তেলে দিয়ে দেব শুকনো লঙ্কা, পেঁয়াজ পাতার যে সাদা অংশটাকে সেটা কুচি করে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি আর সব কিছু একবার ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু খুব বেশিক্ষণ লাল করে ভাজার দরকার নেই। অল্প সামান্য ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। আর পেঁয়াজগুলো মোটামুটি 30-35 সেকেন্ড ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। আর পুরোটাকে কিন্তু একবার ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব আমাদের যে ফ্রাই করা চিকেনগুলো ছিল সেগুলো। চিকেনগুলোকে কিন্তু সবজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমাদের আগে থেকে বানানো যে সসটা ছিল সেটা দিয়ে দেব। আপনারা যদি সসগুলো এখন একে একে দিতেন, তাহলে চিকেন আর ভেজিটেবিলগুলো ওভারকুক হয়ে যেত। চিকেনের যে কাঞ্চি ভাবটা সেটা আর থাকতো না।
এবার সসের সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে নেব। আরও একবার সসটা ফুটে উঠলে তাতে দিয়ে দেব সামান্য গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেব সামান্য চিনি। এরপর সেটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার গ্রেভিটা ঘন করার জন্য দিয়ে দেব খুব সামান্য কর্নফ্লাওয়ার গোলা, আর সেটাকে কিন্তু একবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নিলেই কিন্তু আমাদের চিলি চিকেন রেডি, একদম রেস্টুরেন্ট স্টাইলে। তো আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। হাজির হব আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।